কৃষ্ণ প্রভু দোল গোবিন্দ বাবা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো আমি আর জামাই যাইতেছি গিয়ে যোগ কই ও মাগো আমার জামাই তো সেই কামলায় এক হাতে গেট খুলে লায় আর এক হাতে স্কুটি চালায়। আমিও আবার কই আমার আবার থয়ে যাবো গা, দৌড় মেরে ফাল মেরে উঠতে বসি স্কুটিতে উঠতে দুইজন আয় বসি দাদার আবার দাদা আবার এনে দোকানের সামনে বয়ে মোবাইল টিপতেছে, বাঁচতি মোবাইলে ফোনে কথা কইতেছে। আমরা এনে আয়া সবাই খাড়ে রয়েছি, আরও অন্য মানুষ আরও মেলা মানুষ আইব হেরা লাগিয়া। তো আমি একদম পুরা প্যাকিং হয়ে লইছি, যেহেতু স্কুটির যাই রাইতের কথা ঠান্ডা লাগে, এলাকে পুরা সোয়েটার টোয়েটার পিনতে সাদা ভূতের মতো খাড়ে রয়েছি। ভূত করলে ভুল হয় পেতনি, সেম টু সেম পেতনির মতো এনে বই রয়েছি স্কুটির উপরে। দাদা স্যার আইনে দিল একটা সেন্টার ফুড করতেছে, খাও ওইটা হ্যাঁ একটা মুহ দিচ্ছে, আমি একটা মুহ হচ্ছি, মুহতে একদম পুরা সাবুজ সবুজ চাবাইতেছি, যেমন গরু এরাইতে জাবর কাটে এমন আর কি চাবাইতেছি দুইজনে কিন্তু সেই চাবাইতেছি। তো হ্যাঁ ফুলাইতেই পারতেছে না, আমার কইতেছে কীভাবে ফুলার লাগে। তো আমি হ্যাঁ একটু হাইতেছিলাম, এইটুকু আর দেখাইলাম না তোমরারে। তো এনদে আবার গিয়া বৌদি বই রয়েছে দুহানের বারিন্দাত, বৌদি খারি একদম অশান্তি লেগে আসছে, লেগে বইলো। এই যে বাহি পার্টনারটি আমরা সব আয়া পড়লো, আস্তে আস্তে সবাই আইতেছে, কেউ অটোত, কেউ স্কুটি, কেউ বাইক, আমরা মেলা মানুষ একলগে যাইম। এর লেগে আমরা আয়া কয়জনে একখানো গাড়িছি বাহি, এই যে সবাই এক এক করে এই যে আইতেছে। এই যে একটা গাড়ি অলরেডি পাস হয়ে গেল গা, অন দেখি আর বাহির দিক কেডা কই আছে, ওখানে বলে কেডা কেডা আউনের বাহির রয়েছে, লেগে খাড়ি রয়েছে। তা আমি এই যে এরা ভাবতে আছে হন গাড়িতে উঠবো না, উঠতো না, কারণ আরও বলে মেনা মানুষ আউনে বাহির রয়েছে। তো দাদা কইতেছে এক এক করে উঠো, উঠলেই কমা, না উঠলা পর্যন্ত শান্তি নাই, তো উঠো। কইতে কইতে সবাই আইলো, তো সবাই আগে আগে বাইরে হয়ে গেল গা। আমি একটু ভিডিও করাম দেখি আর কি লাস্টে। তো এই যে যাইতেছি আমি দাদা ছাড়া তিনজনে যাইতেছি, হাই রে হাই ঠান্ডায় তিনজন প্যাকিং হয়ে লইছি। এমনি আমরা যাইতেছি, আমরা লগে লগে এই যে সাদ মামাডা সেইটাও যাইতেছে, সাদ মামাডারও একটু ফায়দা তোমরা দেখা এলাম। সত্যি সাদ মামাডারে খুব সুন্দর লাগতেছে, যদিও ওইটা রাস পূর্ণিমার হয় সাদ মামাডা, হাই রে সুন্দর লাগতেছে, প্রকৃতির সৌন্দর্যটাই যেমন একটা আলাদা আলাদা ভাব। আমার আবার দাদা সারা জিগাইতেছে এটি কী তুলতেছো তুমি, এদের রাস্তা তুলো না কি তুলো? আমি কই এটাই তুলতাছি রে বাবা, ভগবানের দান একটা জিনিস, সেই সাদ মামাডা এটারে তুলতাছি। তো এসামিসে আবার চাঁদরে জুনবাই কইতেছে ও জুনবাই টুক তুলি আসা এরকম করে হ্যাঁ কইতেছি না র, কইতেছে ভিডিও করতেছে কইতে কইতে কী করছে চোখের মধ্যে ড্রাইভারের চোখ কই ডাইকে ধুয়ে দিছে, ড্রাইভারের উঠেছে রাগ, ড্রাইভারের উঠে দিছে দুইটা চিল্লান, হ্যাঁ আমার চোখ ডাইকে থইলে আমি চালাইম কিবা গাড়ি, গিয়ে ধাক্কা মারি আমার গাড়ির মধ্যে লাগিয়ে পড়বো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবো। কইতেছে আমি আসি না, আমি তো ডন। তেজ ঠিক এটা হচ্ছে আমরা ডন একজন, এর লগে কিছু পার পায় না, এর সব কিছুর কাবু বানায় তার এমন ডন। কইতে কইতে দেখো আয়া পড়লাম আমরা রাসের মেন গেটের মধ্যে, এটা হচ্ছে রাসের মেন গেট। এই রাসটা আছে নর্থ গুয়াহাটি লেঙা কুড়ুয়ার রাস, জায়গাটার নাম হচ্ছে কুড়ুয়া। তো ওই জায়গায় যাইতেছি আমরা। তো হন আমরা তো আয়া পড়লাম, বাহি হ্যাঁ রাজা সব পাশে পড়ে রয়েছে, এটি হন আইতেই পারছে না। আর আমরার লগে যেহেতু ডন আছি, ডন কইতেছে আরও স্পিডে দাও, আরও স্পিড চালাও। যদিও আমরা অত স্পিডে আইছি না, রাত্রের কথা, এর লেগে আমরা একটু আস্তে আস্তে আইছি। তারপরেও মানে অটো তো আর মনে করি স্কুটির লগে মিল পড়ে না, অটো একটু আস্তে আস্তেই আইছে। তো অটোর যারা আইছে হেরা এখনো পাশে রয়েছে, আমরা এখন বিচাইতেছি স্কুটি রাহাম কই। সবাই দিয়ে রাস্তার ধারও সাইডে টাইডে রেখে দিছে, কিন্তু আমরা তো সাইডে রাখার মতো ব্যবস্থা না, যেহেতু এটা আমরা চিনা জায়গা না, আমরা এদিকে একটু দূরা। লেগে মিস্টার কইতেছে কই রাহাম, আমি কই দেখো আগে তো জায়গা টাগা পাইতে পারো। তো আমি এদিকে আমি দাদা সারা নামে পড়লাম, তো দেব দেহি তুমি একটু আগুয়ে দেখো এনদে যদি জায়গা পাও গে কোনো জায়গাতে রাখো। ওই আমরা দুজনে নামলাম, মিস্টার এনদে আগুয়ে যাইতেছে, ওর কি যাই যে আগুয়ে থুয়ে গাড়িটারে। আমাকে গাড়ি আবার হ্যান্ডেল লক করে ভালো করে থুয়েও, গাড়ি লক টক করে থুয়ে এনদে আয়া বললাম ঠাকুরের দ্বারা আয়া এই জায়গাতে আবার সবাই এনে ভক্তি টক্তি করতেছে, ফুল টুল লইতেছে। আমরাও লইলাম ভক্তি টক্তি করলাম, কিন্তু আমরা ভিডিও আর কেউ তুলনার মতো মানুষ আছে না দিকে তুলতে পারলাম না। পরে মানছে ফুল টুল লইতেছে, এতেই ভিডিও একটু কইরালাম, কইরে টইরে হিন্দে দেহি আর কি আছে ঘুরনের লেগে। মানুষ কিন্তু বিচাইতেই আসি হনো, হেরা কিন্তু কেউরে পাইছি না হনো, হেরা যে ফাঁসে পড়ছে, ফাঁসেতে যে কই আছে ভগবান জানে, একমাত্র কই তারবো। আমরা এনে দেখেছি এনদে আবার প্রোগ্রাম হইতেছে, স্টেজ প্রোগ্রাম, প্রোগ্রামের মধ্যে যে সবাই বইয়ে থেকে প্রোগ্রাম দেখতেছে। ফায়দা মোবাইলটা একটু ঘুরান মেরে হেরারও দেখাই আলছি, মানছে না বকলেই হয়েছে যে আমরা মোবাইলে ভিডিওতে লইতেছস, কেউতে যেহেতু পারমিশন লইছি না, না লই এই দেখো তুলছি। পরে এই দিন দেখি আবার রাসের মধ্যে যে প্রতিমাগুলারে বোয়ায়, ঠাকুরের মূর্তিগুলা, ওই মূর্তি এনদে একদম লাইন করে বোয়ায় থুইছে। আমি কইলাম এনদে আয়ো, এনদে একটু আমরা একটু দেখি কি মূর্তি বোয়াইছে। ততক্ষণে যদি দাদা দিদি বৌদি হারা আয়ে পরে আয়োক, তা আমরা এনদে কতক্ষণে এনদে একটু ঘুরে দেখতে থাকি।
তো ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগতেছে। সব নতুন মানে সিস্টেম পাট 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 করে 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 বয়াইছে আর কি, বেশ ভালো লাগতেছে। আর জায়গাটা নতুন, আমরার লেগে নতুন, ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম যে কেমন লাগে দেখি তো আর কি কি আছে এদের সামনে। তো এতেই ঘুরে 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 দেখতেছিলাম আর কি। যদিও এই রাস্তার মধ্যে এইবার লয়ে 2বার হইলো, আমরা গত বছরও গেছিলাম, তো গত বছর বেশি ভালো করে ঘোরা হয়েছে না, এর লেগে ভাবছি এবার একটু ভালো করে ঘুরে টুরে তারপর আয়া। কিন্তু লগের সাথে সঙ্গতরে বর্তমানেও কিন্তু বিশ্বাস কিন্তু পাইছি না। আমরা ঘুরতে আসি তোমরা একটু দেখাইতেছি ভাইয়া দে, যে তোমরা একটু দেখো আমি কি দেখলাম না দেখলাম, এতে একটু দেখায়াটাই হায়া। সাথী সঙ্গত যে কই আছে, যে ফোন করতেছি ফোনও কিন্তু কেউ আর রিসিভ করতেছে না। একবার যদিও ফোন রিসিভ করছে, ফোনও যে কী কয় কিচ্ছু শোনা যাইতেছে না, হয়তো নেটওয়ার্কের প্রবলেম হইতেছে। তো দেখি ঘুরতে ঘুরতে যদি হেরার লাগাল পাই তো পাইলামই, না তো ফোন করতে থাম আবারও দেখি। এনদে কিন্তু খুব সুন্দর সুন্দর সিনারি বানাইছি। এই যে এই জায়গা দেহ একটা গাছের নিচে আবার মহাদেব, এই দেহ জলের মাঝখানে আবার কালিয়ানক একটা বানাইছি, খুব সুন্দর লাগতেছিন। দেহ কালিয়ানাগের উপরে কৃষ্ণ ঠাকুর দাঁড়ায় রয়েছে, নিচে একদম জল একদম অরিজিনাল। এই জায়গার দেহ আবার জুবিনদার আর ভূপেন হাজরিকার ফটো লাগায়, এই জায়গাতে ফুল টুল দিয়া ধূপ টুপ জ্বালায় শ্রদ্ধাঞ্জলি জানাইছে। বাবা এনদে আবার দেখি এটা আবার কি ফেনা, সাবানের ফেনা ফেনা জল পরে উপরেতে। আমি কাপড় ধরলেও দেখি এমন সাবানের ফেনা ফেনা হয়, এনেও দেখি আবার সাবানের ফেনা ফেনা। এই সাবানের ফেনা আবার রাসের মধ্যে বানার লাগে, কাপড় ধরলে তো বেহের ঘরে ওই সাবানের ফেনা উঠে। এইটা যে আর কি করতানি বানায় থয়ে দিচ্ছে ভগবান জানে, এই সাবানের ফেটা চিটে চিটে পড়তেছে। এনে দিয়ে আবার কৃষ্ণর রথ বানায় থুইছে, শ্রীকৃষ্ণের রথ। এনে রথের দ্বারা খাড়িয়ে থেকে একটু ফটো টুটু উঠলাম, ফটো টুটু উঠতে এনে আবার দিয়ে স্টেজের মধ্যে প্রোগ্রাম হইতেছিন। তো জুবিনদার এই একটা গানের প্রোগ্রাম হইতেছেন। আমরা যতক্ষণ আসছিলাম যত কয়টা গান বা নাচ হইলো আর কি, সব কয়টার মধ্যে আমি দেখলাম জুবিনদারই গান। গান দেখতে আইতে আইতে নাচ দেখতে আইতে আইতে এন্দায় দেখি আবার বাঁচতে উঠতে হচ্ছে ট্রেনের মধ্যে। এরা বলে সত্যিকার অরিজিনাল ট্রেনও কোনো সময় উঠছে না, চিল্লাইতেছে ট্রেনও উঠবো এর লাগে এরা এন্দে তুলে দিচ্ছে ট্রেনও। এরা এই যে ডাকতাছি এন্দে দেখ হেরা এন্দে দেখানোর সময়, আমরা দেখানোর কোনো সময় নাই। হেরা ট্রেনও উঠছে না, মানে আলাদাই একটা মজা। পোলাপান মানছে কিন্তু মেলাত গেলে অন্য কিছু হোক না হোক, এই গাড়িতে উঠা নাগরদোলনাত উঠা এইটা হেডা ছোটো ছোটো জিনিসও উঠা মজাটাই আলাদা। ও মা কইতে কইতে 5টা পাক দিছে না, নামায় দেই দেলতাছে। আমি তো তাই ভাবতেছিলাম এটা 50 টিয়া লইলো, দুজনের 100 টিয়া দিল বাবা গো বাবা, 5 পাক দিল না, নামায় আলতাছে। 50 টিয়া হইলে দেখি আমি আসল ট্রেনও কই থেকে কই যাই তারিকা। বাবা রে বাবা, এনো দিয়ে আবার একটা গাড়ি লইছে, গাড়ি দেখতে দেখতে আয়া ফেলাম জাফাজাফি লাফালাফির মধ্যে। তো আমিও ভাবতেছিলাম কিছু একটা মধ্যে উঠাম, কিন্তু আমার মনটা কলজাটা যে ছুট্টু এটার মধ্যে উঠলাম চিল্লাই মরে যাই গা, এই বয়ের ঠেলায় আর উঠলাম না। এর লেগে আর তোমরা দেখাইতে আমি পারলাম না, কারণ আমার কলজাতে তো সাহস নেই এটার মধ্যে উঠোনের লেগে। বাবা গো বাবা, এটা এই যে আকাশের উপরেতে ঘুরান মানে দুপুরায় পড়ে যায় গা, এটা দুপুরায় পড়তে পড়তে আমি উপরে যাই আমি গাড়িটা নিচে আর নামতাম না, নামলে আমার বডিটাই নিচে নামবো, আমি আর নামতাম না। এর থেকে এই ফুলাফানের লোক আমার লাপালাপি জাপাজাপি করাই ঠিক আছে, কিন্তু শরীরটা একটু বড় হয়ে হচ্ছে না, ফুলাফানের লোক গেলে এই যে সিং ব্যাঙ্গে বাছুরের দলে দুহা বানছে যে কয়, আমার দশাটা এই হয়ে যাবো গায়ে লেগে সিং ব্যাঙ্গে আর বাছুরের দলে গেলাম। দেবরে কইলাম কিছু খা, দেব খাইতো না, দেব খেলবো লটারি, আচ্ছা খেল। কইলাম যদি না পাস তারপরে দেখতে পাবো, আমি পাই আমি কিছু না কিছু একটা। তারপরে মারলো বল, মৌমা মারতে মারতে দিই সেরা পাইয়ালো, নাম্বার সাম্বার নামিলে এই মাইরে দিল, তাও দেখি পাইয়ালো একটা চা চাকনি। বলছি দেখতো তো আমি চা চাকনি পাইলাম। চা চাকনি লই আমরা যাইতে যাইতে এনদে আবার দেবর মা কইতেছে দেখো আমিও কি কি পাইছি লটারির মধ্যে, এডি দেখাইতেছে। চাকনি পাইছে 30 টাকা দি। এখন আমি আর কইতাছি চা মেলা থাকছো, চা নয় আর একদিন গিয়ে তোমরা বাইতেই খাই এমনে। আজ চলো হঞ্জই তো মেলাত আইসি, মেলাতেই কিছু খাই, মেলাত খাইয়া দেয় তারপরে বাড়ির এমনি রওনা দিই। চলো কইতে কইতে আয়া পড়ছি খাইতো, তো খাওয়া দাওয়া তোমরা শেষ, তোমরা দেখাইতে পারলাম না। কে কিলো লব? দিগন্ত দা ফ্রিতে খাই আছে
সব দোকানের পর টেস্ট করব দাদা এনে জিলাপি সব দোকানতে টেস্ট করে লগে আবার লইছেও বাড়ির লেগে লয়ে টয়ে আয় বসে লটারি কাটতো তো লটারি কি আর দাদা এল্লা কাটবো লগে তো সবারই একটু মনটা সাহায্যে একটু ভাগ্যটা একটু পরীক্ষা করে যাই এর লেগে যেন যারা যারা আসেন সবাই যে যত পাচ্ছে একটু লটারি কাটতে লইলো আর কি সবারই মনটা একটু সান্ত্বনা দিল দেয়াতে সবাই মেলাতে বাইতে আয়া পড়তেছি আচ্ছা সবাই যার যার মতো বাইতে আয়া পড়া হইতেছে আমার ভিডিওটা আজ একখানি যদি তোমরা ভালো লাগে কি করর লাগে তোমরা তো সবাই জানো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করে দিও আর আমার ভিডিওটা যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ভুলটা কমেন্টের মাধ্যমে আমরা জানাইবা আমি ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করাম কৃষ্ণ প্রভু দোলগোবিন্দ বাবা সবাইরে ভালো রাখো তাহলে আজকার মতো যাইতেছি গা তোমরা সবাই ভালো থাকো নাকি তো দাঁত 32টা বাহিরে দেয় আজকার মতো সবাইরে বাই বাই।